15 ডিসেম্বরের দুটি বিয়ের কাজের মধ্যে একটি কাজের দায়িত্ব সামলাতে আমি চলে এসেছি ব্যারাকপুর আনন্দপুরীর ফরএভার ব্যাংকুয়েটে। আর আরেকটি কাজ চলছিল আমাদের ব্যারাকপুরেরই দয়াময়ী ভিলাতে, যে কাজের দায়িত্ব ছিল তোমাদের সুমনদা। সোনু ভাই সকাল সকাল বাজার থেকে চিকেনটা নিয়ে এসে দিয়ে গেল। এদিকে মাসিরা আর দাদারা কিন্তু সবজি কাটাকাটি ও মাছ মাংস ধোয়াধুইতে ব্যস্ত। এরই ফাঁকে আমাদের সকালের জলখাবারটাও কিন্তু রেডি হয়ে গেছে। লুচির সঙ্গে ছোলার ডাল আর কালাকাত ছিল। আর কাকু এখন সুদেশনাদের বৃদ্ধির অনুষ্ঠানে ব্যস্ত। দুপুর 12টা-1টা বাজতে চলেছে, তাই তো আমাদের স্ন্যাক্স আইটেমগুলো সমস্ত কিছু রেডি করে রাখা হচ্ছে, কারণ শীতের বেলা দেখতে দেখতে অন্ধকার হয়ে যাবে। মাসিরা চিকেন সাটেগুলো রেডি করতে বসেছে, আর এদিকে কাবাবের চিকেনটা ধোয়া চলছে। এরই ফাঁকে হঠাৎই ছাদে এসে ওর কাজ করার অফার পেয়ে গেলাম। এমনিও দিদি আমাকে আগে থেকেই বলে রেখেছিল, আর তোমরা যে আমাকে বিয়ের কাজের দায়িত্বের পাশাপাশি গায়ে হলুদের ওর কাজেরও দায়িত্ব দেবে, আমি সেটা ভাবতেই পারি। মানুষ হিসাবে তোমরা যে আমাকে এতটা ইম্পর্টেন্স দিয়েছো, তাতে আমি ভীষণভাবে খুশি হয়েছি। এখন নানের ময়দা মাখা চলছে, আর মাংস কিন্তু সবে কষাতে বসানো হবে। এদিকে দুপুরে গেস্টরা আস্তে আস্তে খেতে আসা শুরু করলো। দুপুরের জন্য আমরা বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা আর রুই কালিয়া বানিয়েছিলাম। সে একটু চাটনি পাঁপড়ও ছিল। আর রাতের রান্নার প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে। চিকেনের কাবাবগুলো শিকে সব এক এক করে গেথে ফেলা হচ্ছে, আর মাসিরা কিন্তু ভেটকি পাতুরি বাদ দিয়ে বসে পড়েছে। এখন আমাদের মাটন কষাটাও নামানো হয়ে গেল। নান বানাবার জন্য সমস্ত লেচি কাটাও কমপ্লিট, তাই দাদা অল্প অল্প করে নান বানানো শুরু করে দিয়েছে। ঘড়িতে এখন 6টা 6:30 বাজতে যায়, তাই সবশেষে কিন্তু আমাদের দম পোলাওটা রান্না করা হচ্ছে। নান বানানোর দাদা কিন্তু এক এক করে সমস্ত নান সেকে নিয়ে পেটিতে স্টক করা শুরু করে দিয়েছে। আর এদিকে মকটেলের ভাইরা কাউন্টারটা সুন্দর করে সাজিয়ে ফেলেছে। ভাতটিতে এক এক করে নান বানানো চলছে, আর ওপর থেকে কিন্তু নামিয়ে নিয়ে বাটার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার সময় হয়ে গেছে স্ন্যাক্সের কাউন্টার চালু করে দেওয়ার জন্য, তাই তো গরম গরম রেশমি কাবাবগুলো নামিয়ে পরিবেশন করা হচ্ছে। আর আজকের নতুন ব্রাইড সেজে গুজে রেডি হয়ে গেছে। রেশমি কাবাবের সঙ্গে বেবি কর্ন আর কফির ব্যবস্থা ছিল। আর আজকের হান্ডি মাটনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। 8টা থেকেই প্রথম ব্যাচ খেতে বসে পড়েছে, তাই আমরা অতিথিদের আপ্যায়ন করাও শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু বর বউয়ের মালা বদল চলছে। দুজনের জুটিটা কিন্তু বেশ মানিয়েছে, আর দিদিকেও দেখতে আজকে দারুণ লাগছিল। সারা দিন পর কাকিমা একটু ফুচকা খাওয়ার সময় পেয়েছে। যাই হোক, অতিথিরা কিন্তু স্ন্যাক্স আইটেমের পাশাপাশি মকটেল আর ফুচকাও এনজয় করছে। আজ অনেক গেস্টরাই কিন্তু চিকেন রেশমি কাবাবের অনেক প্রশংসা করে গেছে। কাবাবের মধ্যে তোমাদের টিক্কা কাবাব বেশি প্রিয় নাকি রেশমি কাবাব? আমার কিন্তু রেশমি কাবাবটাই বেস্ট লাগে। বিয়ের লগ্ন তাড়াতাড়ি থাকায় কিন্তু গেস্টরা আজ তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। আজকের মেনু শুরু হয়েছিল গরম গরম চিকেন সাটে আর স্যালাড দিয়ে, আর তারপরেই ছিল বাটার নানের সঙ্গে কিমা চানা মশলা, বাসমতি চালের ভাতের সঙ্গে ভেটকি পাতুরি, আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে হান্ডি মাটন, আর শেষ পাতে আমের চাটনি ও পাঁপড় ভাজার সঙ্গেই ছিল রসগোল্লা আর লট চমচম। কাকু আর কাকিমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের ওপর এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য। আমরা যে তোমার মেয়ের বিয়ের এত বড় দায়িত্ব পালন করতে পেরেছি, তার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর সুদেশনাদি ও শুভমদাকে জানাই নতুন বিবাহিত জীবনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা এইভাবেই সুখে থেকো আর এভাবেই পাশে থেকো।